শেষে ঠাকুরমা এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে বলি, আমাদের একটা কথার কথা আছে, বিশ্বাস মিলায় বস্তু তর্কে বহুদূর। সেটাই ঠাকুর বলছেন, ওগো বিশ্বাস না হলে তাকে পাওয়া যায় না। কাকে না? ঈশ্বরকে। ঈশ্বরকে পেতে গেলে বিশ্বাস চাই। দেখো, একলব্য বিশ্বাস করে দ্রোণাচার্যের মাটির মূর্তির কাছ থেকে সমস্ত বিদ্যা পেয়ে গেছিল। এটা মিথ্যা নয়, মহাভারতে আছে। আবার দেখো, রামায়ণে হনুমান পূর্ণ ভগবান রামকে তিনি বুঝতে পেরেছিলেন সমস্ত কিছু, তাকে বিশ্বাস করে জয় রাম বলে তিনি সমুদ্র লাফ দিয়ে পার হয়ে গেছিলেন। তারপরে মা সীতার সংবাদ নিয়ে এসে প্রভুকে দিয়েছিলেন। কিন্তু রাম যখন সমুদ্র পেরোলো, তাকে সমুদ্র বন্ধন করতে হলো। এই হলো বিশ্বাস। এই বিশ্বাস এত বড় জিনিস, বিশ্বাস ছাড়া ভগবান পাওয়া যায় না। আমরা ব্যক্তিগত জীবনেও দেখেছি, আমাদের কাছের মানুষদিকে যদি আমরা বিশ্বাস না করি, একটা প্রাচীর তৈরি হয়ে যায়। বিশ্বাস করলে সমস্ত ভুল বুঝাবুঝি ঠিক হয়ে যায়, এটা বিশ্বাস। আবার বৈরাগ্য না হলে এই বড় বড় শাস্ত্র সমস্ত কিছু পড়ে কোনো জ্ঞান মানুষকে শিক্ষা দেওয়া যায় না। বৈরাগ্য হলে তবেই শিক্ষা দেওয়ার হয়। এই জগৎ তার, জগতের যে স্রষ্টা তিনি শিক্ষা দেওয়ার জন্য আছেন। সেখানে কারোকে পাণ্ডিত্য দেখিয়ে শিক্ষা দেওয়ার তো বিশেষ নেই। হ্যাঁ, যার ঠিক বৈরাগ্য হয়েছে, যে বৈরাগ্যের অধিকারী হয়েছে, মানে যে সৎ শিক্ষা দিতে পারবে, যে সঠিক কথা বলতে পারবে, তিনিই শিক্ষা দেওয়ার অধিকারী। অন্য কেউ শিক্ষা দিতে গেলে সেই শিক্ষা ঠিক হবে না। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে